আহতদের পাশে দাঁড়াইতে তারেক রহমানের পক্ষ থেকে এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, শিমুল ভাই আছেন, আমাদের প্রিয় হাবিব ভাই আছেন, ওনারা বক্তব্য দিবেন রাজনৈতিক। আমি একটি কথা বলবো, তারেক রহমান বলেছেন তোমরা তাদের ধারে ধারে যাবা, আমার সালাম পৌঁছে দিবা। আমরা সেজন্য এসেছি। আমি আহত নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা যদি কখনো সুসময় পাই, আমাদের সরকার যদি কখনো এখানে বাংলাদেশের প্রতিষ্ঠিত হতে পারে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা এই শহীদদের পাশে থাকবো। এই শহীদদের মনে রাখার জন্য যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। তারেক রহমান বলেছেন তাদের খোঁজ খবর রাখবা এখন আর ভবিষ্যতে আমরা হচ্ছে সুসমাজটা তাদের দেখবো ইনশাল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলবো আপনারা যারা এখানে আছেন, যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, বিএনপি সমর্থক আছেন, যারা বিত্তবান আছেন, তারা এই শহীদদের এবং আহতদের পরিবারের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা খোঁজ খবর নিব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট শ্রমিক নেতা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পাবনা জেলা বিএনপি সমন্বয়ক পাবনা জেলা বিএনপি সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল ঈশ্বর স্যারকে তার বক্তব্য রাখার জন্য, প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রাণ এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাত সমুদ্র 13 নদীর ওপার থেকে জনগণকে সম্পৃক্ত করে এই অভ্যুত্থান সফল করার মূল কারিগর এবং এই আন্দোলনের সফল পরিকল্পনাকারী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বৃহৎ রাজনৈতিক জোটের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগ্রামী জননেতা তারেক রহমানের অনুপ্রেরণায় গঠিত জনসেবামূলক কাজে সম্পৃক্ত আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে এই উপদ্রুত এলাকায় যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দ্বারে দ্বারে ঘুরে তাদের সহযোগিতা করা এবং তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য এক মহৎ উদ্যোগ নিয়েছেন। আজকে পাবনা জেলা বিএনপির আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কেন্দ্রীয় নেতা আমাদের স্নেহভাজন সহ সম্পাদক প্রযুক্তি বিষয়ক বকুল আশরাফ হোসেন বকুল, এখানে উপস্থিত রয়েছেন প্রযুক্তি বিষয়ক বকুল আশরাফ হোসেন বকুল, এখানে উপস্থিত রয়েছেন আব্দুল হানাদ খান মুন্টু, সেলিম রেজা হাবিব সাদেক এমপি, নূর মোহাম্মদ মাসুম বগা, জনাব আনিসুল হক, স্বেচ্ছাসেবক দলের টিটু স্বপন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী মিনহাজ, সৈকত, রাকিব, আমার পাশে সাধু যে বসে রয়েছেন সুদূর কাতার থেকে বিএনপির এই কাজে সমন্বয় করেন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী রেওয়ান উপস্থিত রয়েছেন, আমার লিটন রয়েছেন, আমি যারা উপস্থিত রয়েছেন সবাই স্মরণ করতে পারলে ভালো। ডাক্তার তারেক আমাদের এই অঞ্চলের এই কমিটি, এই প্রোগ্রামের
স্থানীয় যেখানে করছে বিএনপি সভাপতি লোকমান, শহীদ, আরিফ, আমাদের সালাউদ্দিন মুফতি, আমাদের হাসেম, একটু দেখে হাসেম, সাজ্জাদ, মান্নান মাস্টার, মেহরুল ইসলাম বুলাল, তৌফিক হাবিব, আমাদের সঞ্জু ভাই, আমাদের হাসিম মুমতাজ, এনাম, আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান শামসুল, তারপরে আমাদের পূর্ব পশ্চিম অঞ্চলের নেতা সবাই, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আমাদের মহিলা নেত্রী জাসা, আমাদের আপা বসে রয়েছেন, আমি অনেক পরে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর এক আপা রয়েছেন, বিশেষ করে এই প্রোগ্রামটা সমন্বয় করার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা যে সুশৃঙ্খলভাবে সভাটা সম্পন্ন করেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠান নয়, এটা একটা বেদনা বিধু, একটা রক্তাক্ত প্রান্তরের যে 5 জুলাই থেকে 5 আগস্টের যে লড়াই, সেই লড়াইয়ের সাফল্য অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শহীদ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন নিলয়, আহত হয়েছেন গুরুতরভাবে সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত সহ সকলের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমি সেই যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জীবনের সবচেয়ে বেশি মূল্যবান যে আত্মদান করেছেন, যারা মারা গেছেন, তাদের যে পরিবার এখানে রয়েছেন, সেই পরিবার বাংলাদেশের মর্যাদা এবং সম্মান এবং সবার কাছে অনুকরণীয় শ্রদ্ধার পরিবারে পরিণত হবে। আজকে তাদের এই ত্যাগ, কোনো মৃত্যু কবুতরের পালকের চেয়েও হালকা শূন্য, আর কোনো মৃত্যু পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বত ছাই পাহাড়ের চেয়েও ভারী। যে মৃত্যু আমাদেরকে বেদনা বিধুর করে, যে মৃত্যু আমাদেরকে ব্যথিত করে, যে মৃত্যু সবার কাছে আজকে অনুসরণীয় হয়, সেই মৃত্যুই তো যথার্থ মৃত্যু। আমাদের অতীতে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে এই দেশের স্বাধীনতার জন্য, পাকিস্তান আমলে স্বাধীনতার জন্য 90-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, সেই পরিবারগুলো বাংলাদেশের কাছে স্মরণীয়, বরণীয়, শ্রদ্ধেয় পরিবার। সর্বশেষ যে আজকে বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, অত্যাচার অবিচার ভোট দখলের বিরুদ্ধে বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে যে ছাত্র সমাজ দাঁড়িয়েছিলেন, সেই ছাত্র সমাজের সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে আজকে বিএনপি সহ 63 রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, বাংলাদেশের শ্রমিক সমাজ সমর্থন দিয়েছে, বাংলাদেশের মেহনতি মানুষ সমর্থন দিয়ে 1 মাসের লড়াইয়ে প্রায় আজকে খবরের কাগজে এসেছে 1542 জন শুধু 5 জুলাই থেকে 5 আগস্টে জীবন দিয়েছে। 1/11 থেকে বাংলাদেশে যে শোষণ, অবিচার, জুলুমের শাসন, ভারতের আশ্রিত সরকার এই পুতুল হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জনগণের শাসন, যাকে শোষণ অবিচারের শাসন, যাকে পুতুল সরকার বাংলাদেশের ছিলেন, যে জীবন আজকে সৈন্যে চলে গিয়েছিলেন, তাকে উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসা করে জীবন বাঁচানোর জন্য বাইরে গিয়েছিলেন। আমাদের এই আন্দোলনের কারিগর, আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান নির্বাচনের থেকে এই বাংলাদেশের
18 কোটি মানুষের মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছে, নেতৃত্বে সাহস জুগিয়েছে। আন্দোলন সফল হবার পর্যন্ত প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনকে সমন্বয় করে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা 111 থেকে গুম হয়েছে, মিথ্যে মামলায় সর্বশান্ত হয়েছে, এই অনাচার অবিচারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল রাজনৈতিক দলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আজকে সমাজে যখন ঐক্য আসে তখন বিজয় অনিবার্য হয়, যখন ঐক্য বিভক্তি আসে তখন বিজয় আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। আজকে বাংলাদেশ এক বিন্দুতে এসেছিল বৈষম্য বিরোধী এই যে স্লোগান ছাত্ররা তুলেছিলেন, সেই স্লোগানে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের ভাগ্য হতো মেহনতি শ্রমজীবী মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল বলে বাংলাদেশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। 5 তারিখে সকাল পর্যন্ত যে সম্ভাবনার কালো মেঘে ঢাকা ছিল, 5 তারিখে বেলা হওয়ার সাথে সাথে সেই আগামীর পাখির মতো অগণিত মানুষ হাজারে হাজারে, লাখে লাখে, কোটির গড় অতিক্রম করে বঙ্গভবনের দিকে সেই শয়তানের দুশ্মন, শয়তানের সেই মালিকা হামিরা, যে আমাদের শেখ হাসিনা যে দুর্গে বসেছিলেন, সেই দুর্গের দিকে লক্ষ কোটি মানুষের যে গগন বিদারী স্লোগান, সেই গগন বিদারী স্লোগানে ধাবিত হয় গণভবনের দিকে। হাসিনা তার সঙ্গী পাহারা সাথীদেরকে বলতে বাধ্য হয়। তার কাছে আমি ছোট্ট পটভূমি আপনাদের কাছে উল্লেখ করব। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনীকে পরাজিত করে ছাত্ররা, আর বাইরে পুলিশ, র্যাব, আনসারের, সরকারের যারা পেটুয়া বাহিনী হিসাবে জনগণের উপরে গুলি করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে রাজনৈতিক দল, শ্রমিক, জনতা প্রতিরোধ করেছে। কাতারে কাতারে, হাজারে হাজারে জীবন দিয়ে এই রক্তাক্ত প্রান্তরে হাসিনা যখন দেখে আর কোনো গত্যান্তর নেই, তখন সেনাবাহিনী তার পিজিআর, তার এসএসএফ কে আদেশ দেন গুলি করার জন্য। প্রথম বাংলাদেশে এই সশস্ত্র বাহিনীকে আমি ধন্যবাদ, অভিবাদন জানাবো। আজকের এই বেদনা বিধুর এই সভা থেকে সৈন্যরা, সিপাহীরা সিদ্ধান্ত নেয় আমাদের অভিভাবক, জনগণ এবং ছাত্রের উপরে আমরা গুলি চালাবো না। তখন এই পরিস্থিতির এমন এক হাজারে হাজারে তখন অফিসাররা সিদ্ধান্ত নেন আমরা গুলি করলে 1000 মানুষ মরতে পারে, 2000 মানুষ মরতে পারে, 5000 মানুষ মরতে পারে, 10,000 মানুষ মরতে পারে। রংপুরের ভাই জীবন দিয়ে যে বীরত্ব গাথা রচনা করেছে, বাংলাদেশের তরুণ জনগণ জীবন দেওয়ার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেই প্রতিজ্ঞায় এরা জীবন দেবে, কিছু হবে না। এই প্রতিজ্ঞা অনুভব করে বাংলাদেশের সেনা কর্মকর্তা এবং প্রধান সেনাপতি সিদ্ধান্ত ঘোষণা করলেন আমরা আনুষ্ঠানিকভাবে গুলি না করার ঘোষণা। এই ঘোষণা দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ আবাবিল পাখির মতো ঢাকা রাজপথ প্রকম্পিত করে যখন গণভবনের দিকে ফিরে যায়, তার আগের দিন কাওয়া কাদের বলেছিলেন শেখের বেটি হাসিনা পালিয়ে যেতে, সেখানে পালিয়ে যায় না। সেই হাসিনা সিদ্ধান্ত নিলেন আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার ব্যবস্থা করেন। সেনাবাহিনীর সাহায্যে উনি তার প্রভুতে ভারতে আশ্রয় নিলেন। আমি এই প্রসঙ্গে বলবো, গত 18 বছর জাতিকে, দেশকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ভাবে। পাকিস্তানের দালাল বলে, রাজাকার আলবদর বলে, বিএনপি জামাত বলে বিভিন্ন ভাবে ট্যাগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই লড়াইয়ের পরে কেউ পাকিস্তান পালিয়ে যায়নি, কিন্তু যারা পাকিস্তানের দালাল বলে যাদেরকে অবহিত করা হতো, তারা বাংলাদেশের মাটি কামড়ে পড়ে থেকে
সারা বাংলাদেশেই রয়েছেন। আর যাদেরকে জনগণ অবচলে বলছেন ওরা ভারতের প্রভুর দালাল, তারা ঠিকই ভারতে পালিয়ে গেছে। মন্ত্রিসভা তার নেতৃবৃন্দ তারা প্রমাণ করেছে ওরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি, ভারতের আশ্রিত সরকার হিসাবে বাংলাদেশের উপরে যে জুলুম করেছে সেই জুলুমের অবসান ঘটেছে 5 তারিখে। বাংলাদেশের মানুষ সত্যি একটা নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে আর যেন কোনো লুণ্ঠনকারী, আর যেন কোনো অত্যাচারী, আর যেন জনগণের রক্ত পিপাসু জুলুমবাজ রাষ্ট্রীয় সম্পদ ভোগকারী যেন কোনো ব্যক্তি আর ফিরে না আসতে পারে। এই আন্দোলনের সেই অঙ্গীকার বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ। যে উন্নত বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দল গত 18 বছরে হাজারে হাজারে তারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, রক্ত দিয়েছেন। সেই আজকে পরিবর্তনকে সাফল্যমণ্ডিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশে আসছে। আমরা দুইবার স্বাধীনতা লাভ করেছি, অনেকবার লড়াই আমরা বিজয় অর্জন করেছি। সমস্ত লড়াইয়ের সুফল আমাদের নাগালের বাইরে চলে গেছে। ব্রিটিশ শাসন থেকে আমরা পাকিস্তান অর্জন করেছিলাম স্বাধীনতা লড়াইয়ের মাধ্যমে। আমরা পাকিস্তানের বুকে আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, শিক্ষা আন্দোলন, 90-এর আন্দোলন, 70-এর গণঅভ্যুত্থান, 90-এর আমরা গণস্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়ে আমরা বিজয় এনেছি। সেই বিজয়ে কতিপয় মানুষ যারা ভোট দখল করে সুবিধা নিয়েছে, এইবারই প্রথম বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এবার বাংলাদেশের বুক থেকে সকল অনাচার বৈষম্যের অবসান ঘটিয়ে একটা উন্নত বাংলাদেশ গঠন করা হবে। সকল দল আর মত মিলে আমরা একই সাথে মিলে বাংলাদেশ গঠন করব। পরাজিত শক্তি আজকে বাংলাদেশের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নমরুদ এবং ফেরাউন ইসলামের ইতিহাসে যে জঘন্য আজকে অনুকরণীয় দৃষ্টান্ত হয়েছে, জুলুমবাজ, অত্যাচারী, শোষক এবং নিপীড়নকারীদের আল্লাহ তার পবিত্র কোরআনে আজকের এই উদাহরণ দিয়েছে। বাংলার জমিনের দুনিয়ার যে মানুষের কাছে যে উদাহরণ রয়েছে, এই বাংলাদেশে হাসিনার এই পতন অভাবিত আজকে এই পতন আমাদের কাছে এক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এক দৃষ্টান্ত। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে গবেষণা করবে মার্কোসের মতো, হালাকুখা, নাদির শাহ, চেঙ্গিস খাঁর মতো এক ঘৃণিত নাম আজকে আওয়ামী লীগ আর শেখ হাসিনা এমন লজ্জাজনক কলঙ্কের ইতিহাস তৈরি করলো। এত লুট, এত রক্ত, এত ভোগ, এত কিছুর পরে সব কিছু ফেলে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা এই বাংলাদেশে এই পরাজিত শক্তির উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমি ছাত্র নেতাদের অনুরোধ করব, যারা আজকের এই জাগরণে সম্মুখ কাতারে এসে দাঁড়িয়েছিলেন, সেই ছাত্র আন্দোলনের পাশে সকল রাজনৈতিক দল দাঁড়িয়েছে। বাংলাদেশের ভাগ্য হতো শ্রমিকেরা জীবন দিয়েছে, রক্ত এবং জীবন দেওয়ায় আজকে গত সপ্তাহে ছিল 854 জন। আজকের খবরের কাগজ দেখেছে মৃতের সংখ্যা 1552 জন এসে দাঁড়িয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছিলেন, আমরা সংখ্যা দিয়ে কৃতিত্ব দাবি করে না, একটা শহীদের রক্ত আজকে জীবনের সকল সম্পদের চাইতে মূল্যবান। 822 জন বিরোধী দলের নেতাকর্মী জীবন দিয়েছে শুধুমাত্র এই ছাত্র আন্দোলনে। জাতীয়তাবাদী শ্রমিক দলের 57 জন তালিকা গতকালকে আসার আগে আমি শ্রমিক দলের অফিসে জানলাম। এই ছাত্র আন্দোলনকে বৈষম্যের অবসান ঘটানোর জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য, যে বাংলাদেশে সকল বৈষম্যের অবসান ঘটবে, শোষণার বঞ্চনা মুক্ত একটা নতুন বাংলাদেশ গঠিত হবে। ছাত্রদের এই রক্ত বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলাদেশ গঠনের। সেই লড়াইয়ের জন্য মাটি কান্দে পড়ে আছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
সেই লড়াই সফলের জন্য সকল 63টা রাজনৈতিক দল যার নেতৃত্বে আনুগত্য স্বীকার করে যারা আজকে বিদেশে নির্বাচনে থেকে গণতন্ত্রের লড়াইকে বিজয় করার জন্য সকল রাজনৈতিক দলকে তিনি পেশার মানুষকে একতাবদ্ধ করে বিজয়ী অবধি তিনি রাত্রি নিশিরাত্রি জেগে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজকের এই 5 তারিখের পরেও আমাদের মধ্যে শত্রুপক্ষ অনুচরের মতো ঢুকে পড়ার চেষ্টা করবে। আমরা সমস্ত উস্কানি, সমস্ত শত্রুর আজকে সমস্ত শত্রুর আজকে কুমন্ত্রণা পরাভূত করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই দুঃশাসন, রক্ত পিপাসু এই গণহত্যাকারীদের উপযুক্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলকে, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য অনুপ্রেরণা যোগাবে। যেভাবে আহতদের চিকিৎসা করা, নিহতদের পরিবারকে সমবেদনা দেওয়া, তাদের পরিবারকে পুনর্বাসন করা, তেমনি ভাবে আজ ঐক্যবদ্ধ রাখা আমাদের জাতীয় কর্তব্য। এই জাতীয় কর্তব্য, এই বেদনা বিধুর এই অনুষ্ঠানে উপস্থিত শুধু বিএনপি নয়, বিভিন্ন বিশেষ করে সাংবাদিক এবং জনগণ, এই অঞ্চলের শিক্ষক, বিভিন্ন পর্যায়ে ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠান হলেও একটা বড় সমাবেশে পরিণত হয়েছে। এই সমাবেশে আমি আপনাদের কাছে এই অনুরোধ করতে চাই, আমাদের এই লড়াই, এই রক্ত ধরা শহীদের লড়াই, এই আত্মত্যাগী বীর শহীদের নামের কথা বলতে গেলে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে যে আয়াত আমাদের কাছে এসেছে, শহীদের রক্তের চাইতে আর কিছু নেই। যে শহীদের এই লাশ বহন করে তার পিতা মাতা কবরে দাফন করেছে, আজকে তার এই পবিত্র আত্মা তার পরিবারকে যেভাবে সম্মানিত করেছে, আজকে সমস্ত এই পরিবারের পাশে অগণিত মানুষ তার পাশে দাঁড়াচ্ছে। আমরা এইটুকু করতে চাই, এই রক্তদান, বীরত্বের রক্তদান, এই রক্তদান, শহীদি রক্তদান, এই রক্তদান মানুষের মনের একটা ভালোবাসা অর্জনের রক্তদান। এই রক্ত বাংলাদেশ থেকে অনাচার আর বৈষম্যের অবসান ঘটানোর এই রক্ত, আমরা এই রক্ত দিশা দিতে পারি না। আমরা দেখেছি এই 5 তারিখের পর থেকে এই পরাজিত শক্তি বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করছেন। প্রথম তারা ডাকাত বেশে বাংলাদেশের বিভিন্ন জনপদে ডাকাতি করা শুরু করল। আওয়ামী লীগ প্রশাসনের লুকিয়ে থাকা লোক আর এই প্রতিবেশী ভারতের অনুচরেরা যারা মানুষের মনে অশান্তি, অনিরাপত্তা তৈরি করার জন্য ডাকাতি তৈরি করলো। শান্তিপ্রিয় জনগণ গণপাহারার মাধ্যমে তাদেরকে বিতাড়িত করলেন। মানুষ যখন জেগে ওঠে, ষড়যন্ত্র তখন পরাজিত হয়। দ্বিতীয়বার তারা আনসার রূপে ফিরে আসার চেষ্টা করলো। আমাদের সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাড়ি দখল করে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করলো। ছাত্র জনতার প্রতিরোধে দেশে প্রশাসন নেই, পুলিশ, আনসার, র্যাব, বিডিআর সবাই নিষ্ক্রিয়। এমনকি সেনাবাহিনীর কারণ করে শক্তি প্রয়োগ, বল প্রয়োগ না করার একটা কৌশল নিয়েছে। এই সময়ে জনগণই দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে। আপনাদের সরকারদের বলেছিল না যদি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না? কেন? আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, প্রথম রাতেই 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী এই বিরোধী দলের হাতে জীবন দেবে। এই 5 তারিখের পরে আওয়ামী লীগের কোন লোক বিরোধী দলের হাতে জীবন দেয়নি, আইন হাতে তুলে নেয়নি, শান্তি ফিরে যায়নি। এমন পাপ আর এমন অপরাধ করছে তারা নিজেরাই থেকে গেছে। আর দ্বিতীয়, তারা প্রথম ডাকাতের দেশে ফিরে আসার চেষ্টা করলো, আনসার রূপে ফিরে আসার চেষ্টা করলো, এখন ফিরে আসার চেষ্টা করছে বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের অঞ্চল, শিল্প অঞ্চল, গার্মেন্টস কারখানা, ওষুধ কারখানা, বিভিন্ন শিল্প, মিল, কলকারখানা বন্ধ করে বাংলাদেশের অর্থনীতিকে বন্ধ করে দেওয়ার জন্য ভারতের পরিকল্পনা চক্রান্ত শুরু করেছে।
বিএনপি সমস্ত চক্রান্তকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আজকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে। ষড়যন্ত্র প্রায় পরাজিত হওয়ার মুখে। আমরা যতক্ষণ পর্যন্ত এই রক্তের বিচার করতে না পারবো, গণহত্যাকারীদের উপযুক্ত বিচার করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংস্কার শেষ করে অনিবার্যভাবে গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে না পারবো, যা 18 বছরের লড়াই মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, মানুষকে তার বেঁচে থাকার অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে, বিচার আদালত গুলোকে আওয়ামী বিচারে পরিণত করেছিল, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে বিজয় নিয়ে আসার জন্য এবং আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ যে পরিবর্তনের সূত্র, আজকে যে দুঃশাসনের আজকে পতন ঘটেছে, আজকে সূর্যোদয় হয়েছে নতুন দিগন্তের, নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশ গঠিত হবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আর যে আমাদের অন্তর্বর্তীকালীন এই সরকার গঠিত হয়েছে, আমাদের সবার আমানত তাদের কাছে রেখে আমরা তাদেরকে কাজ করার জন্য সকল রাজনৈতিক দল তাদেরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ব্যক্ত করেছে। তারা যে নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে, তারা তারেক রহমানের সাথে স্কাইপিতে কথা বলেছে, অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছে, উপদেষ্টাগণ দেখা করেছেন, কথা বলেছেন, সবাইকে বলা হয়েছে আপনারা যৌক্তিক সময়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই দুঃশাসনের অবসানের জন্য, আমাদের বাংলাদেশ থেকে সকল বৈষম্যের অবসান ঘটে নতুন বাংলাদেশ গঠনের জন্য আপনারা কাজ করবেন, সেই পর্যন্ত যৌক্তিক সময় দিয়ে আমরা আপনাদের এই সরকারকে টিকে রাখবো। এই সরকার বাংলাদেশের এই ভারতের তাবেদার হাসিনা এবং তার নেক্সপেন্সার, তার দোষর আর তার সুবিধাভোগী নানান কোটি কয়েক ব্যক্তিভাবে সমস্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে আমি অনুরোধ করব, আজকে আমাদের এই যে ছাত্র নেতা আজকে চক্ষু চিকিৎসার জন্য বাংলাদেশে তার ব্যবস্থা নেই, আজকে বিদেশে যত যেখানে ব্যবস্থা হোক প্রত্যেকেরই চিকিৎসা করতে হবে। শুধু 1,50,000 টাকা তারেক রহমান দিয়েছে, বিএনপি দিয়েছে, ব্যক্তিগতভাবে তারেক রহমানের পক্ষ থেকে গত সপ্তাহে আমি প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহযোগিতা নিজের হাতে দিয়ে গেছি। আজকে তারেক রহমানের আজকে অনুপ্রেরণায় গঠিত যে আজকে বিএনপি পরিবার যার নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান রুমন, বাংলাদেশে আপনারা দেখছেন প্রতিদিন খবরের কাগজে নিউজ হচ্ছে, প্রত্যেকটা প্রান্তরে জনপদে, দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় এবং নদী খাতরে পার হয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে এই সাহায্য দিচ্ছে। এটা হচ্ছে এই ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা আর এই ত্যাগকে শক্তিতে পরিণত করার জন্য আজকের এই অনুষ্ঠানগুলো করা হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আমাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমরা স্থিতিশীল অবস্থা আসেনি। পরাজিত শক্তি আর বৃহৎ শক্তি ভারত মিলে আশার উল্টা দান দেওয়ার জন্য চেষ্টা করছে। এইটা যেন এবার সফল না হয়, তার জন্য জনগণের ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য রাখতে হবে। সেই কঠিন ঐক্য রেখে বিজয় অবধি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মাঝখানে যেন আমরা দখল, বেদখল, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শৃঙ্খলা রক্ষার জন্য দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যকে শোকজ করা হয়েছে, সাংগঠনিক সম্পাদককে পদোন্নতি করে দেওয়া হয়েছে, উপদেষ্টাকে পদোন্নতি করে দেওয়া হয়েছে, বিভিন্ন পর্যায়ে বিশৃঙ্খলায় অংশগ্রহণকারীদের দৃষ্টান্তমূলক বহিষ্কার করা হয়েছে। আমাদের আশেপাশে সবার সামনে মোটরসাইকেল নিয়ে যেন কেউ চলতে না পারে, জনগণের উপরে যেন বিশৃঙ্খলা ত্রাস তৈরি করতে না পারে। বাংলাদেশের রাজনীতিতে যেন একটা শৃঙ্খলা আছে। বাংলাদেশে প্রধান দল বিএনপি সকল বিশৃঙ্খলার বিরুদ্ধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে তারেক রহমানের নেতৃত্বে।
এই দৃষ্টান্ত এবং নির্দেশগুলো আমরা সবাই পালন করে আজকে বাংলাদেশের জনগণের কাছে, বিশ্ব শক্তির কাছে প্রমাণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য উপযুক্ত নেতৃত্ব শহীদ জিয়া, খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে আগামী দিন এই বাংলাদেশ তারেক রহমান সুশৃঙ্খল ভাবে চালানোর জন্য যে নিরব দায়িত্ব, কর্তব্য, নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি কর্মকাণ্ডে কাজে ঐক্যের মাধ্যমে সকল আন্দোলনের শক্তির সমর্থন নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা পর্যন্ত আমরা শৃঙ্খলার সাথে এগিয়ে যাব। শহীদ পরিবারের প্রতি পুনর্বার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনার এই রক্ত দেখা যায়নি, এই রক্ত আপনাকে মহিমান্বিত করেছে, এই রক্ত আপনাকে সম্মানিত করেছে, এই রক্ত আপনাকে সবার কাছে আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি এই শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত, নির্বাচিত সরকার এদেশে না আসা পর্যন্ত সকল বিশৃঙ্খলা দমন করে শৃঙ্খলার সাথে প্রতিটি নেতাকর্মী চলবেন, সেই সনির্বন্ধ বিরোধ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সভাপতিত্বে, এই অনুষ্ঠানের সভাপতিত্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক আপনার জেলা বিএনপি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতার মধ্য দিয়ে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এখন এই বুকের বেদনা নিয়ে, সন্তান হারানোর বেদনা নিয়ে সন্তানদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতি কথা বলে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো উন্নত করবেন আমাদের শহীদ জাহিদ এবং শহীদ মিনারের পরিবারের পক্ষ থেকে। আপনারা ধৈর্য সহকারে তাদের কথা শুনবেন। ধন্যবাদ। এবার কথা বলবেন সরকার ছাত্রদল আন্দোলন নিহত মাহমুদুল হাসান মঙ্গলের বাবা, এরা প্রদর্শনের কথা বলবেন। আজকে জাহিদ ও আজকে এই অনুষ্ঠান মূলত জাহিদ ও বিনয়ের জন্য, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। তো বিষয় হচ্ছে যে জাহিদ বিনয় তারা দুজনে শহীদ হয়ে গেছে। তো জিয়া পরিবারের থেকে আমার মনের অঞ্চলের অঞ্চল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার তারেক জিয়া এই শহীদ পরিবারে স্মরণ রাখেছে এবং রাখবে, আমার মনে হয় উনি রাখবে। আমি দেশকে স্বাধীনতার যুদ্ধ দেখেছি, এই 24-এর যুদ্ধ দেখলাম। আমার ওই ছেলেটা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে তখন সবাই মনে করছে বাহাদুর তুমি যেও না, আজকে অনেক ঝামেলা হবে। আমি পারে বলে গেছি, ও বলে গেছি যে আমি শহীদ হয়ে যাবো, তারপরেও ছাত্র আন্দোলন যায়। তো শহীদ হয়ে গেছে এবং শহীদ হয়ে গেছে, আল্লাহ আমার কথা কবুল করে গেছে। তো আল্লাহর জন্য জান্নাতবাসী দান করে, জান্নাত দান করে। আপনারা সবাই দোয়া করবেন। আমি কথা বাড়াইতে চাই না, আর একটি কথা না বললেই নয়, যেটা বলার দরকার। এদেশে যারা খুন, এই যে গণহত্যা,
নজিরবিহীন দেশে আমার মুক্তির পর থেকে দেখবেন সারা বিশ্বে এরকম অলৌকিক ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এই আমেরিকি সরকার যেগুলো ঘটাইছে এদের সুস্থ বিচার হওয়া উচিত। আপনাদের যারা নেতৃত্ব দেশে সে কেই হোক, আপনারা দেখেছেন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে কারা কোন সময় কোন জায়গা থেকে তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। আমি জাহিদ এবং আমার হৃদয়ের আমি বিচার চাই, সে যেই হোক তার বিচার জন্য বাংলা মাটি হয়। এই বলে আমার বক্তব্য শেষ করতে আমি